4 ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবস, এই উপলক্ষে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উপযুক্ত প্রস্তাব নিয়ে আসেন। I hear যেমন this is not a forum to discuss bank interests. These are micro issues. This is a forum to talk macro issues. So if you can mix মানে যে ফোরামে যে বিষয়ে আলোচনাটা প্রযোজ্য না, আমরা সেই ফোরামে সেই জিনিসে আলোচনা না করি। Of course bank interest is a problem because but a bank interest is a problem not without any reason. আমি এই জিনিসটা আগেও দু একবার ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে পরিমাণ দুর্বৃত্তায়ন হয়েছে আমাদের অর্থনীতিতে, আমাদের ব্যাংকিং সেক্টরে, বিটিএম-এর চেয়ারম্যান মহোদয় এই ব্যাপারে অসম্ভব সরব। আমি ওনার বক্তব্য শুনেছি, যদিও আমি ওনার সাথে একমত না। এর সিম্পল কারণ হচ্ছে এই দুর্বৃত্তায়নের জন্য যে একটা নিশ্চুপ সময় আমরা পার করেছি, এর যে রিডামশন আমাদের কাছকে নিতে হচ্ছে, কিছু করার নাই। এটা সামষ্টিক অর্থনীতির একটা অংশ। আমি মনে করি যে আজকে আমাদের যে নৈরাজ্য চলছে শিল্প সময়ে, এই ব্যাপারে আমি আপনাদের সকলকে সনির্বদ্ধ অনুরোধ করব যে আমরা একত্রিতভাবে কাজ করি। I think there should not be a denial of the reality that prevails on the ground. যে কোনো শিল্প প্রতিষ্ঠানে হয়তো বা অল্প কিছু প্রতিষ্ঠানে হয়তো বেতন করি নিয়ে সমস্যা আছে, কিন্তু এটাকে জেনারেলাইজ করে যেভাবে ভ্যান্ডালাইজ এবং নৈরাজ্য তৈরি করা হচ্ছে, এর পিছনে কারণসমূহ আমরা একসাথে প্রতিষ্ঠিত হয়ে কাজগুলো করার চেষ্টা করি। যে আপনার খরচা কম হইতে হবে। খরচা কম হইতে গেলে আপনার ভেরিয়েবল কস্ট, যেটা তুলার দাম বা সুতার দাম বা কাপড়ের দাম, এই ভেরিয়েবল কস্ট তো যেহেতু তুলা একটা কৃষি পণ্য, এটার উপরে যে খুব একটা স্থির বা পাটও যদি সেই ক্ষেত্রে বলেন, এটাকে একেবারে স্থিরতাতে আনা বড়ই জটিল কাজ। কিন্তু আপনার ফিক্সড কস্টকে আপনি যতটুকু সম্ভব কমানো সম্ভব। এবং এনার্জি কস্ট, আজকে যে এনার্জি নিয়ে সমস্যা হচ্ছে, আমি এই ফোরামে আপনারা যারা এখানে ভেরি রেসপেক্টেড এন্টারপ্রেনার্স যারা আছেন, তাদেরকে একটা কথা বলতে চাই যে বিদ্যুতে যেমন 132 কেবি একটা লাইন আছে, 33 কেবি একটা লাইন আছে, 11 কেবি একটা লাইন আছে। আপনারা যদি গ্যাসের ক্ষেত্রেও দেখেন, কিন্তু ব্যাপারটা অনুরূপী। একটা ন্যাশনাল গ্রিড পাইপলাইন আছে, তারপরে একটা ডিস্ট্রিক্ট সার্ভিস পাইপলাইন আছে, অ্যান্ড দেন ইউ হ্যাভ দি ফ্যাক্টরিদের একটা পাইপলাইন নেটওয়ার্ক আছে। এই ফ্যাক্টরি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে যে অর্গানিক ক্যাপিলারিজগুলো বিল্ড হয়েছে আমাদের, যেখানে যেভাবে আমরা ফ্যাক্টরি করতে পেরেছি এবং সেখানে যেভাবে আমরা এই পাইপলাইনগুলো বিল্ড করেছি, এর ফলে আমাদের সাপ্লাই সিচুয়েশনে একটা সিরিয়াস প্রবলেম তৈরি হয়েছে। আমরা যে পরিমাণ গ্যাসের চাহিদার কথা বলি, এটা আসলে পুরোপুরি সঠিক কিনা আমি এখনো নিশ্চিত না। বিকজ আমরা অনেক সময় মাল্টিপ্লাইড ডিমান্ড শুনতে পাই, এবং আমি শুনে খুশি হলাম যে হাতেম ভাই বললেন যে গ্যাসের সরবরাহ কিছুটা হলে বেড়েছে। আমাদের প্রধান নিয়ামক হচ্ছে যে অবৈধ সংযোগকে একটা ব্যবস্থা নেওয়া গিয়েছে, এবং আমার ধারণা ভবিষ্যতে এই ব্যাপারে আরও সরকার পদক্ষেপ নিচ্ছে, এবং অবৈধ সংযোগ যত কমবে গ্যাসের সরবরাহ ক্ষেত্রে আরও বাড়বে। আর আমি যে কথাটা আগেও মিটিংয়ে বলার চেষ্টা করেছি, যে এই যে ফ্যাক্টরি শিল্প সমূহে যে গ্যাসের পাইপ নেটওয়ার্কগুলো আছে, এগুলো যদি আপনারা নিজেরা কালেকটিভলি ট্রাই করে একটু প্রয়োজন অনুপাতে একটু নতুন করে তৈরি করে নেন, এবং সরকারের কাছ থেকে আপনারা যদি বিভিন্ন রকমের ওয়েভার চান এটা করার ক্ষেত্রে, যেমন রোড কাটিং পারমিশনের জন্য আপনাকে টাকা দিতে হবে না, বা লেটসে যদি একটা ডিআরএস স্টেশন করতে লাগে সেটা যদি সরকার করে দেয়, বা একটা টিভিএস স্টেশন করতে লাগে, তাহলে হবে কি যে আপনারা হয়তো বা 20-25% কস্টে যে কাজটা আগে আপনাদের 100 টাকা লাগতো, ওইটা হয়তো 25-30 টাকার মধ্যে করে ফেলতে পারবেন। And this is a golden opportunity that I call upon all the industrialists here to avail and then solve your problem. আমার ধারণা এটা করলে আমাদের 50% প্রবলেম সলভ হয়ে যাবে। যারা আপনারা স্থানীয় পর্যায়ে ব্যবসা করছেন, যারা বিভিন্ন ধরনের ট্যারিফ প্রোটেকশন পাচ্ছেন অফ রেগুলেটরি ডিউটি অর সাপ্লিমেন্টারি ডিউটি, এটাও কিন্তু থাকবে না। সো আমি আপনাদেরকে সেন্সিটাইজ করতে যাচ্ছি দ্যাট ইনভেস্ট ইনটু ইউর ক্যাপাসিটি বিল্ডিং, ইনভেস্ট ইনটু reduce energy cost, invest into your efficiency, invest into your skill to offset these difficulties or these challenges that is in front of you. Question is, এটা 2026 সালে হবে না 30 সালে হবে, that is a different story, but এটা একসময় হয়ে যাবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক,
নিরপেক্ষ।